আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রচয়িতা পাল। দেশের বিভিন্ন স্থানে গত ৩ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী ৯ জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় সংস্থাটির দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাস জুড়ে সাগরে ৩টি লঘুচাপ দেখা দিতে পারে, তবে এতে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কম। দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে জেলা শহর ও উপজেলাগুলোর অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সড়ক উপসড়কে পানি উঠে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। উখিয়ার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে সবজি ক্ষেত পানির বরজ নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামীণ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, উপজেলার নিচু এলাকার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউসার হোসেন জানান, প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া অতি ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার ভূমিধসের আশঙ্কা রয়েছে। কক্সবাজারে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে, যার কারণে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। এক সপ্তাহ ধরে জেলাব্যাপী থেমে থেমে মাঝারি ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। গতকাল সিপিপি স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে শহরের বাদশাঘোনা, লাইটহাউস পাড়া, দক্ষিণ পাহাড়তলী সহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সচেতনতামূলক এ মাইকিং করা হয়। স্থানীয়দের সচেতন ও সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, জেলার বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি হচ্ছে। ওই সময় পাহাড়ি ঢল ও বন্যার আশঙ্কায় মাইকিং করা হয়েছে। স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতি ও জানমাল রক্ষায় সচেতন বিভিন্ন এনজিওর মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পেও মাইকিং করা হয়েছে। পাহাড়ের পাদদেশে ও নিম্নাঞ্চলে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করা হয়েছে। এদিকে কক্সবাজারের ৯ উপজেলার খালের তীরবর্তী গ্রাম ও ঘরবাড়ি প্রতি বছরই পাহাড়ি ঢলে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কা থাকায় নিচু জায়গায় বসবাসরত মানুষের জীবনের ঝুঁকি বেড়ে যায়। এসব এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মহেশখালীর কালোমারছড়া নোনাছড়িতে নির্মাণ হতে যাচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভূমি নির্বাচন কমিটি উপজেলার ১০ নম্বর নোনাছড়ি মৌজায় একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য উপযুক্ত স্থান বিবেচনায় সুপারিশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ জানান, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক AYM জিয়াউদ্দিন আল মামুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ভূমি নির্বাচনের বিষয়টি জানা যায়। মহেশখালীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হলে শিক্ষার হার বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। কক্সবাজার উপজেলার পিএমখালীতে ডেঙ্গু প্রতিরোধে সায়েন্টিফিক সেমিনার ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় দারুল করিম ক্যাডেট মাদ্রাসা মিলনায়তনে ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আলেম ওলামাদের অংশগ্রহণে এই সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আব্দুর রহমান চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সেমিনারে বক্তারা বলেন, অপরিচ্ছন্নতা এডিস মশার প্রজনন ক্ষেত্র, তাই বাসাবাড়ি ও স্ব প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। পরে সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম ওলামাদের মাঝে সনদ বিতরণ করা হয়। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঘালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর ১টা ৫৪ মিনিটে, চলবে ৭টা ৪১ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা ৪১ মিনিটে, চলবে রাত ১টা ৫৩ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ১টা ৫৩ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৮টা ২৩ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে।